আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডাক্তার শামীম পাটোয়ারি, অর্থোপেডিক বিশেষজ্ঞ, ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঘাড় ব্যথার কারণ নিয়ে। কী কী কারণে ঘাড় ব্যথা হতে পারে? ঘাড় ব্যথার কারণকে আমরা প্রধান দুইটি হেডলাইনে ভাগ করবো। একটা হচ্ছে আঘাতজনিত কারণ, একটা আঘাতবিহীন কারণ। আঘাতজনিত কী কারণে ঘাড় ব্যথা হতে পারে? ঘাড়ে যদি আঘাত লাগে তাহলে কি হতে পারে? সেখানে ঘাড়ে মাংসপেশিতে অথবা লিগামেন্ট অথবা রগ ইনজুরি হতে পারে, অথবা বোনস ফ্র্যাকচার হতে পারে। ঘাড়ে যে ভার্টিব্রাল বোনস আছে সেগুলো ফ্র্যাকচার হতে পারে। আর আঘাতবিহীন কারণ কি হতে পারে? আঘাতবিহীন কারণ প্রধান কারণ হচ্ছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মেকানিক্যাল কারণে পেইন হয়। সে মেকানিক্যাল কারণের মধ্যে কী আছে? সেটা হচ্ছে আমাদের ঘাড়ে যদি পোশ্চারটা ঠিকমতো মেনটেন না হয়, হ্যাঁ, খারাপ পোশ্চার যদি মেনটেন হয় ঘাড়ে, সেটার জন্য বিশেষ করে দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো চালানোর জন্য, অথবা ভুল বা ভঙ্গিতে রাতে ঘুমানো, ঘাড়ের ভঙ্গি যদি ভুল হয়, হ্যাঁ, ভুল পজিশন, রং পজিশনের কারণে, সেক্ষেত্রে ঘাড়ের ব্যথা হতে পারে। খুবই কমন এগুলো হচ্ছে মেইন কমন কারণ। এর বাইরে আর কি কারণে ঘাড়ে ব্যথা হতে পারে? ঘাড়ে ব্যথা হতে পারে বয়সজনিত কারণে, যদি আমাদের ঘাড়ের যে বোনস সেগুলো যদি ক্ষয় হয়, জয়েন্ট যদি ক্ষয় হয়ে যায়, অথবা হচ্ছে নতুন যদি ক্ষয় হয়ে আরেক পাশে হচ্ছে নতুন হাড্ডি হয়, অস্টিওফাইট ফর্মেশন হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ব্যথা হতে পারে। আর কি কারণে ব্যথা হতে পারে? আর একটা অন্যতম কারণ হচ্ছে যদি ডিস্ক প্রলাপস হয়, ওদের ঘাড়ের যে ভার্টিব্রাল বোনস আছে সেগুলোর মাঝখানে জেলি থাকে, ডিস্ক বা জেলি থাকে, সেগুলো যদি তার পজিশন, তার জায়গা থেকে যদি পিছনে সরে যায়, হ্যাঁ, পিছনের দিকে যদি সরে যায়, পিছনে যে রগ থাকে, নার্ভ থাকে, স্নায়ু, যে নামে আপনি জানেন, সেগুলোতে গিয়ে যদি চাপ লাগে, প্রেশার দেয়, তাহলে হচ্ছে ঘাড়ে ব্যথা হতে পারে। এবং সেই ঘাড়ের ব্যথাটা যদি ডিস্ক প্রলাপস হয়, সেই ঘাড়ের ব্যথাটা শুধু ঘাড়েই থাকে না, হয়তো অনেকের ক্ষেত্রে শুধু ঘাড়েই থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা রেডিয়েট করে। এটা ঘাড় থেকে ধরে যে কোনো একদিকের হাতের দিকে সে রেডিয়েট করবে। রুগী বলবে যে আমার ঘাড় থেকে ব্যথা, আমার এই হাতের দিকে যায় অথবা এই হাতের দিকে যায়, হ্যাঁ, যে কোনো হাত দেখাতে পারে, যে কোনো হাতের দিকে যেতে পারে, অথবা পিছনে পিঠের দিকে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর হচ্ছে অথবা আমাদের যে নার্ভ বা স্নায়ু, যে স্পাইনাল কর্ড, সেটা যে ক্যানেল দিয়ে হচ্ছে নিচের দিকে নামে, সেই ক্যানেলে যদি স্টনোসিস বা ক্যানেলটা যদি শুরু হয়ে যায়, তাহলে সেই নার্ভের মধ্যে চাপ পড়ে, সেটার জন্য ঘাড়ে ব্যথা হতে পারে। তাহলে এছাড়া কোনো ইনফেকশন হলে সেটার জন্য হতে পারে। আর কি কারণ হতে পারে? যদি তার অস্টিওপোরোসিস থাকে, সেটার জন্য হতে পারে। বোনস দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে, সেটার জন্য, বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দিতে, সেটার জন্য ঘাড়ে ব্যথা হতে পারে। তো আজকে আপনারা জানলেন ঘাড়ে ব্যথার কিছু প্রধান কারণ। আরও অনেক কারণ আছে, আমরা শুধু প্রধান কিছু কারণ নিয়ে আজকে আলোচনা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।